আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ আপনার সাথে খুবই মজাদার চাপটি রেসিপি শেয়ার করব। এটি খুবই মজাদার হয় এবং অল্প সময় আপনাদেরকে এটা বানিয়ে দেখাবো। আর এটি বাহিরে মামারা যেভাবে বিক্রি করে ওদের থেকেও এটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্টলি ভাবে এই চাপটিটা বানানো হয়েছে। প্রথমে আমি 1/3 কাপের নিয়ে নিয়েছি আতপ চাল, তারপর দিয়ে দিলাম 1/3 কাপের একটু কম মসুর ডাল, 1/3 কাপের একটু কম পোলাও চাল, 1/3 কাপের একটু কম হচ্ছে ভাতের চাল। আপনারা এখানে আতপ চালটা স্কিপও করতে পারেন, কিন্তু বাসায় থাকলে দিয়ে দিতে পারেন। এই সবগুলো উপাদান এখন আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব। এইভাবে যদি বানান, আশা করি এই চাপটিটা এত মজা হবে খেতে, আপনারা এর প্রেমে পড়ে যাবেন। এটা এতটাই মজা হয়। আমি বাসায় প্রায়ই বানাই, আমার বাসার সবাই এই চাপটিটা অনেক বেশি পছন্দ করে। আপনারাও বানালে আশা করি এর প্রেমে পড়ে যাবেন। এখন আমি এই চাল ডালগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। এটাকে একদম মিহি করা যাবে না, একটু দানা দানা থাকবে। এইভাবে করে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, এটার ভিতরে কিন্তু একটু দানা দানা ভাবটা আছে। এই দানা দানা ভাবটার কারণে কিন্তু এই চাপটিটা অনেক ক্রিস্পি হয়। এখন ব্লেন্ডারটা ধুয়েও আমি পানি দিয়ে দিলাম। ব্যাটারটা কিরকম হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে লবণটা দিয়ে চেক করে নেবেন। আমরা যেভাবে চিতই পিঠাটার ব্যাটারটা রেডি করি, ঠিক এইরকম দেখুন, চামচের গায়ে যদি এইভাবে লেগে থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্ট। দেখুন, দেখে বুঝতে পারছেন এটার ঘনত্বটা কতটা। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লবণটা আর একটু প্রয়োজন। আমি লবণটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা এরকম তাওয়াটাই ব্যবহার করার চেষ্টা করবেন, ননস্টিকেরটাই কিন্তু ভালো হবে না। খুব সুন্দর করে এক হাতার চেয়ে একটু বেশি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চাপটিটা রেডি করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা দিয়েছি। যতটা চেষ্টা করবেন এটা পাতলা করার, এটা যতটা পাতলা করবেন এই চাপটিটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে। এখন আমি 1 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদেরকে যদি স্বাদটা যদি দেখানো যেত বা টেস্ট করানো যেত, তাহলে আপনারা বুঝতে পারতেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আরেকটি চাপটি করে আপনাদেরকে দেখাচ্ছি। আর যতবার চাপটিটা বানাবেন ততবারই কিন্তু এইভাবে করে পানি দিয়ে একটু ছিটিয়ে দিবেন, তাহলে কিন্তু আর এটা লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে। একটি ব্রাশ দিয়ে সব জায়গায় খুব সুন্দর করে পানিটাকে মিশিয়ে দেবেন। ইচ্ছা করলে আপনারা কিন্তু এখানে একটু তেলও ব্রাশ করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো চাপটি কিন্তু বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা বাসা অবশ্যই বানাবেন, কেমন হয়েছে বা আপনারা বাসায় কিভাবে বানান আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।